প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ লাইভ টিভিতে যুক্ত হয়ে গেছি সরাসরি। আমার কাছে এমন একজন ভাই আছেন, ইনি হচ্ছেন একজন অভিনেতা, কমেডি অভিনয় করেছেন। হঠাৎ করে আজকে এফডিসিতে দেখা বাংলাদেশ চলচ্চিত্র বিএফডিসি আজকে 3 এপ্রিল দিবস উপলক্ষে দেখা হয়েছে। তো ভাইয়ের কাছে জানবো যে ভাইয়ার জীবন কাহিনী। তো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা এখন ইদারিংয়ে দেখা হচ্ছে না কেন আপনার সাথে? আগে তো দেখা হতো। হ্যাঁ, আসলে এখন এফডিসিতে আসাই হয় না, কারণ এখন আর আগের মতো কাজ নেই। সেই জনপ্রিয়তা কাজ নেই অথবা জনপ্রিয়তা নেই। জনপ্রিয়তা এক জিনিস, কাজ এক জিনিস। আসলে কাজ থাকলেই এফডিসিতে আসা হয়, কাজ থাকলেই কাজের জায়গায় যাওয়া হয়। তো এখন আমি কাজ করতেছি আর কি, এই ফিল্মের পাশাপাশি আমি একটা গাড়ির ব্যবসা করি, বাংলাদেশ রেন্টেকার গাড়ি কেনা বেচা করি, গাড়ি ভাড়া দিই। তো এখন ওইটা অফ। যখন আমি এটা করি তখন এইটা আসি, যখন আমি গাড়ি ব্যবসা করি তখন আমি গাড়ি ব্যবসা করি, আর যখন গাড়ি ব্যবসা না করি তখন আমি ফিল্মে অভিনয় করি। আর অভিনয়টা হচ্ছে গিয়ে আমার একটা নেশা, আর পেশা হচ্ছে গিয়ে আমার ব্যবসা, যে গাড়ি ব্যবসাটা। আচ্ছা, আজকে মূলত আজকে এই যে চলচ্চিত্র দিবসে এইটার উপলক্ষেই এসেছেন নাকি না এমনি কোনো ছবিতে অভিনয় করার জন্য এসেছেন? না, আজকে আসলে সকালবেলা আমি যখন ঘুমিয়ে আসছি ঠিক 10টার দিকে এই শিল্পী সমিতি থেকে ফোন আসছে, ভাইয়া আপনি কোথায়? আমি বললাম যে বাসায় আমি ঘুমায় আছি। তো আজকে তো এই অনুষ্ঠান 3রা এপ্রিল, আজকে এই অনুষ্ঠান আপনার এই চলচ্চিত্র উৎসব, হ্যাঁ চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে 3রা এপ্রিল। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি এই বলে আমি রেডিওতে আমার 2টা বাজে গেছে। তো এখন আসলাম, আমি বললো যে কী ব্যাপার এত দেরি? সব নাস্তা সব শেষ। আমি বললাম যে আসলে রিজিকে অনেক কিছু থাকে না, তাই খাওয়া হয় না। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস জানতে পারছি যে এই যে প্রিন্স যে মুক্তি পেল, যে প্রিন্স, এই ঈদে অনেকজনে বলেছে যে ছবিটা ফলো হয়েছে, তো সেই অনুযায়ী আপনি কী বলবেন? আসলে সাকিব ভাইয়ের ছবি কখনো ফলো হয় না, কারণ সাকিব ভাইয়ান একটা গ্যাং আছে, সাকিবের একটা পার্সোনাল দর্শক আছে, আর তারাই এই ছবিটাকে সুপারহিট থেকে হিট করে ফেলে। তো সাকিবের ছবিটা চমৎকার হয়েছে, আর সাকিবই একমাত্র সুপারস্টার বাংলাদেশের মধ্যে। সাকিব ভাই ছাড়া তো আমার মনে হয় কোনো ছবি হয় না, আর যেগুলো হয় এগুলো সুপার ফলপ হয়। সাকিব ভাই যদিও বছরে একটা ছবি বানায়, ওই ছবি সুপারহিট হবে এবং হচ্ছে, সামনে আরও হবে। আর সাকিব ভাইয়ের অনুরোধ করব যে আরও এরকম ভালো ছবি দেওয়ার জন্য। আচ্ছা, অনেকজনে বলছে যে রাক্ষস সিনেমা, যে রাক্ষস মানে সুপার হিট হয়েছে, তো সাকিব ভাইয়ের ছবিটা যে আপনি যেহেতু বললেন যে ভক্তরা হিট করে, তো অনেকজনে বলছে যে তার প্রিন্সের মেকিং ভালো না, তো রাক্ষসের মেকিং ভালো, তো সেই অনুযায়ী আপনি কী বলবেন? আসলে মেকিং কেউ খারাপ করতে চায় না, সবাই ভালো করার চেষ্টা করে। অনেক সময় এটা ইলেকট্রিকের ব্যাপার, তো তাই উল্টাপাল্টা কিছু হইতে পারে, এটা স্বাভাবিক। আর টেকনিশিয়ান সবাই তো এক না, এক টেকনিশিয়ান বা এই সব কিছুই আসলে আগে যখন ফিল্মটা ছিল তখন অন্ধকারে সব কিছু করা হতো। এখন কিন্তু লিডার হিসাবে যে ছোট্ট পরিসরে চলে আসছে, এটা আসলে ভালো করা যায়, খারাপ করা যায়। আর আগে যখন নেগেটিভের আমলে থেকে আমি কাজ করতেছি, যখন নেগেটিভের আমলে নেগেটিভ ডিস্টার্ব হলে শ্যুট আবার করতে হইতো, এখন কিন্তু এটা না, এখন যেটা ডিস্টার্ব হচ্ছে এটা ভালো করা যায়। তাই আমি মনে করি এটা অবশ্যই ভালো হবে। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে যে বরবাদ এবং প্রিয়তমা এবং এই যে এখন প্রিন্স, তো কোন ছবিটাকে আপনি এগিয়ে রাখবেন? অবশ্যই এই সত্যি কথা বলতে প্রিয়তমা, কারণ প্রিয়তমা এখনও মানুষের মুখোমুখি, সে ও আমার প্রিয়তমা গানটা। আবার প্রিয়তমার যে নায়িকাটা নিছে এটা সুপারহিট নায়িকা, ও প্রিয়তমা মানেই আমাদের এই নায়িকাটার নাম জানি কি, হ্যাঁ ঋতিকা পাল মানে বাংলাদেশের প্রিয়তমা। বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের ঋতিকা পাল হচ্ছে আমাদের প্রিয়তমা। আসলে এটা সুপারহিটের ছবি, ওরে নিয়ে ছবি বানালে হয়তো আরও সুপারহিট হবে। আচ্ছা, ঋতিকা পাল তো বরবাদও তো হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কী বলছেন? আসলে প্রিয়তমা তো সবার একটাই, তাই বরবাদটা একটু খারাপ চলছে আর কি, মানে সুপারহিট হয় নাই কিন্তু ভালো চলেছে, ব্যবসা করেছে, সুপার ফলপ হয়নি। তো দর্শকদেরকে এখনকার সিনেমার বিষয়ে কী বলতে চান আপনি? আসলে এখনকার সিনেমা, আগে যখন 300টা হল ছিল, এখন 30টাও হল নেই, আর সিনেমাও তো এখন কেউ বানাচ্ছে না। তো এখানে আমি মনে করি যে আগের মতো হল তৈরি হোক, হল বানাক, সিনেপ্লেক্স বানাক, এটা সরকারের উদ্যোগটা নিক। যেমন আমাদের একটা সিনেমা হল আছে, সিনেমা হল মানে আমার সিনেমা হল, আমার নানার সিনেমা হল। সিনেমা হল পাবলিক সিনেমা হল গোপালগঞ্জ, যেটা আমাদের সিনেমা হল। আমাদের সিনেমা হলটা আমার নানা হজ করার পরে উনি বন্ধ করে দিয়েছে। এখন আমার মামারা
মানে তালা চাবি, হলের মধ্যে তালা চাবি দিয়ে রাখছে, আমাদের এখন ছবি চলতেছে কি তালা চাবি। তো এরকম প্রত্যেকটা হলে যদি তালা চাবি সিনেমা চলে তো অবশ্যই দর্শক কীভাবে যাবে? তো সিনেমা হল বানাতে হবে। আমিও চিন্তা ভাবনা করবো একটা সিনেপ্লেক্স বানাতে, কারণ আমার জায়গা আছে এবং সরকারকে বলবো আমাকে কিছু অনুদান দেন, আমার জায়গায় একটা সিনেপ্লেক্স বানান, একটা হল বানান, কিছু দর্শক ওখানে যান। প্রত্যেকটা জেলায় জেলায় আমি অনুরোধ করবো একটা করে যাতে সিনেমা হল থাকে। আচ্ছা ভাইয়া, যেহেতু প্রশ্ন মানে রাস পর্যায়ে এসে পড়েছে, তো আমি লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে হলের বিষয়টা যেহেতু বললেন, এই যে কয়দিন আগে শুনলাম যে রংপুরে রাজমণি হল, তো এই সিনেমা হলটা ভেঙে মার্কেট করা হচ্ছে, সেই বিষয়টা আপনি কি বলতে চান? আসলে যখন একটা কিছু না চলবে, যখন আমি এই ব্যবসাটা চলবে না, তখন এই ব্যবসাটা একদম ধ্বংস করে দেবো। যেমন বাংলাদেশের মধ্যে আমাদের রাজমণি সিনেমা হল যশোর, যেটা সেইটাকেও মানে সেটা যে কী স্মৃতি, কতটা স্মৃতি সে যে তৈরি করছে সে জানে। আবার এটা স্মৃতি আমি পড়েছি, অনেক ভালো লাগে, স্মৃতিটা অনেক বেদনাদায়ক। বর্তমানে ওই সিনেমাটা বাংলাদেশের মধ্যে ওইটাও নাই। তারপরে আমাদের আমরা যখন সেন্সার বোর্ড হিসাবে যে সিনেমাটা ব্যবহার করি, মধুমিতা আমরা যখন আমার ছবি রিলিজ হয় তখন আমরা মধুমিতাতে দেখি। তো মধুমিতা ছবি চলার আগে এই সপ্তাহ আমরা দেখি। তো দেখার পরে আমরা এখন কীভাবে দেখব? ছবি হল মধুমিতা ঢাকার মধ্যে এটাও হল বন্ধ করে রাখছে, ঈদের জন্য এটা ছাড়ছে। তাহলে এই একটা সিনেমার জন্য যদি হল খোলা হয়, পরবর্তী দর্শকরা কী করবে? হল মালিকরা কী করবে? তো যার জন্য এইটা ভেঙে মার্কেট বানাইলে ব্যবসা হয়। আচ্ছা প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ পর্যায়ে এসেছি, তো ভাইয়ের কাছে বিদায় নিব। আর কর্পোরেশন বিএফডিসি থেকে আমি এস এম কায়সার আজাদ চিত্রতারকা একটু খান অনুরোধ করব, বাংলাদেশ লাইভ টিভি লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাইকে। আসসালামু আলাইকুম।